الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله العظيم وعن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات جمال وحسب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري والمسلم أو كما قال عليه الصلاة والسلام সকল মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جرنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جرنا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मोहब्बतेर साथे मधुर कालेमाटा एकबार पढ़े नी ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम अजानार पथे चलियाछि एका आमी एक मुसाफिर पथेर मायाय भांगियाछि घर पथके करेछि नीर धुलोबाली माखा मलिन बधन हावाय उड़ेছে आज सोमवार ঠিকানাবিহীন পথ চলা যায় নেই সুর নেই শেষ চলিতে চলিতে দেখেছি অনেক হাসি কান্নার মেলা রবি রাঙাবো রোদেলা দুপুর অলস বিকাল বেলা প্রিয়ার খোপায় গোলাপ দেখেছি রজনীগন্ধা বেলি উত্তরি ভাই ঝরে গেছে হায় কত না ফুলের কলি কত না অমৃত পড়ে আছে ঢেলে কষ্টের গালিচা বিষের পিয়ালা হয়েছে আপন অধর ডুবিছে তাই বিষের পেয়ালা হয়েছে আপন অধর ডুবিছে তাই দেখেছি অনেক ভোগের প্রাসাদ অট্টালিকার সারি দেখেছি গায়ের দুঃখিনী মায়ের চলোই বসে নিহারি দেখেছি গায়ের দুঃখিনী মায়ের চলোই বসে নিহারি বিলাসপুরীর মহলে দেখেছি সাজানো বাসর ঘর গ্রাম্য বধূর দু চোখে কেবল বেদনার বালুচর গ্রাম্য বধূর দু চোখে কেবল বেদনার বালুচর কত হাসাহাসি ভালোবাসাবাসি মিছে প্রেম প্রেম খেলা পাশাপাশি তার রাশি রাশি ব্যথা ঘৃণা আর অবহেলা পাশাপাশি তার রাশি রাশি ব্যথা ঘৃণা আর অবহেলা পাশাপাশি তার রাশি রাশি ব্যথা ঘৃণা আর অবহেলা আলহামদুলিল্লাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি বিশনাদি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক উলামা ইকরাম, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজ
দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে কনকনে শীতকে উপেক্ষা করে আরামের ঘুম সব ত্যাগ করে আখিরাতের কথা স্মরণ করে। কথা ঠিক কিনা? কিসের কথা স্মরণ করে ভাই? আখিরাতের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হয়ে বসতে পেরেছি তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই কবর পথের যাত্রী। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে? যারা বাড়িতে শুয়ে আছে, মাহফিলে আসে নাই, তারা থাকতে পারবে? যারা আসছে তারা থাকতে পারবে? কেউ থাকতে পারবে? আমরা যারা আসছি চিন্তা ভাবনা করেই আসছি, কথা ঠিক কিনা? আমরা কবরে একটু শান্তির আশায় আসছি। এখানে বসলে একটু লাভ হবে, সওয়াব হবে। একটা সওয়াবের জন্য হাসরের ময়দানে 1 বছর 2 বছর নয়, 50,000 বছর দৌড়াবে। আমি আপনি কিছুক্ষণ সময় বসে আছি, আমার আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এক একবার সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আমাদের আমল নামায় এক একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব মুহূর্তের মধ্যে আমাদের আমল নামায় অ্যাড হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এটা বাড়িতে থেকে সম্ভব নয়। বাড়িতে কিছুক্ষণ বসে বসে একটু আলোচনা শুনবেন, হঠাৎ করে ঘুম লাগিয়ে যায়। মাহফিল ময়দানে চলে আসলে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। আল্লাহর রাসূল বলেন, মাহফিলকে জড়িয়া করে ফেরেশতাদের সামনে রেখে, ফেরেশতাদের সাক্ষী রেখে আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই গুনাহগুলো যারা বাড়িতে বসে থাকবে তাদের মাফ হবে না। যারা আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছে, অনর্থক সময় কাটাচ্ছে, মোবাইল টিপে সময় ব্যয় করতেছে, আপনাদের জানা মতে তারাই সওয়াব পাবে। এই জন্য মেহেরবানি করে আপনারা সকলেই মাহফিলে চলে আসেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের ময়দানে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন। সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। মাহফিল যে হইতেছে, এটা কতদিন ধরে পাবলিসিটি চলতেছে, লিফলেট বিতরণ হচ্ছে, মসজিদে ঘোষণা হয়েছে, তারপরেও দেখা যায় গ্রামের মানুষ আসতে পারে না, দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসছে। কথা ঠিক কিনা? এটা নসিবে থাকতে হবে। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। কিছুক্ষণ আগে আমি আলোচনা শুনতেছিলাম আমাদের সমবয়স্ক ভাই হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। তিনি অত্যন্ত অসুস্থ। আপনারা সকলেই তার বিষয়ে জানেন। আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি, আল্লাহ যেন কুদরতিভাবে তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলি আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তো অসুস্থ ছিলেন, অনেক বড় রোগে আক্রান্ত ছিলেন, তার শরীরের সমস্ত চামড়া এবং গোশত ফসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটা মুহূর্তে তাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার বান্দাকে সুস্থ করে দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। তিনি আমাদের নিকট কাটা কাটা কয়েকটা কথা বলছেন। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমরা দুনিয়ার জন্য যত ব্যস্তই থাকি না কেন, আখিরাতের প্রস্তুতি নেই বা না নেই, চলে যেতে হবে কিনা জোরে বলুন। এই একটু ইকুটা কমাই দেন, ইকুটা কমাই দেন। তো এই একটা পরিস্থিতি, আমি আপনি প্রস্তুতি নেই বা না নেই, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। আমরা এই যে ইদানিং কয়েকজন আমাদের বাংলাদেশের
প্রধানমন্ত্রী ইতিপূর্বে হোসেন মোহাম্মদ এরশাদ দুনিয়া থেকে চলে গেছে, কিছুদিন আগে বেগম খালেদা জিয়া চলে গেছে। তারা কি চিকিৎসার অভাবে চলে গেছে? তাদের টাকা পয়সার অভাব ছিল? তারা যে কোনো রাষ্ট্রে যে কোনো হসপিটাল যে কোনো ডাক্তার দিয়ে মুহূর্তের মধ্যে চিকিৎসা করার মতো তাদের শক্তি আছে কিনা জোরে বলুন। কিন্তু মরণ যখন চলে আসবে, টাকা পয়সা দিয়ে আটকায় রাখা যাবে? বড় বড় হসপিটালে গেলে মৃত্যুকে আটকায় রাখা যাবে? ভালো একদম শীততাপ নিয়ন্ত্রিত নিচ্ছিদ্র বেষ্টনী, যেটার ভিতরে কোনো হাওয়া যাইতে পারে না, এমন ঘরের ভিতরে যদি আটকায় রাখে, বন্দি করে রাখে, বাঁচা যাবে? হায়, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তো আমি কোরআনুল কারিমে 22 নম্বর সূরা হজ্জের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস পড়েছি। চমৎকার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, মন দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। মা বোন যারা সজাগ রয়েছেন, আলোচনা শুনতেছেন, আপনারা তো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, কথা ঠিক কিনা? আমাদের অবস্থা দেখলে বোঝা যায় আল্লাহ তো বলতেছেন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য, আর আমাদের হালচাল দেখলে বোঝা যায় যে মোবাইল টিপার জন্য পাঠাইছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? যে যেখানে থাকে প্রত্যেকের হালতে মোবাইল, গাড়ি চালাইতেছে মোবাইল, এই পাক শাক করতেছে, ওখানেও দেখা যাইতেছে মোবাইল টিপতেছে। ছোট ছোট বাচ্চা, বড় বাচ্চা, বুড়া বাচ্চা, সব মোবাইল, কথা ঠিক কিনা? মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসরের ময়দানে তো আমাদের সময় সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি আপনি আমার সময়গুলো, আমার আপনার সময়গুলো কিভাবে ব্যয় করেছি, এটার জবাব আল্লাহর কাছে দিয়া তারপরে সামনে আগাতে হবে। আল্লাহ আমাদের বোঝার তাওফীক দান করুন, সকলে বলি আমিন। যেই কথাগুলো বলতেছিলাম, সূরা হজ্জের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস পড়েছি। আমি ইনশাআল্লাহ অল্পক্ষণ কিছু আলোচনা করে আমি আমার আলোচনা সমাপ্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে বলছে জোরে বলুন? আল্লাহকে। জোরে বলুন, কাকে? আল্লাহকে। একটু মোহাব্বতের সাথে ডাকা যাবে? একটু মোহাব্বতের সাথে বলুন আল্লাহ। উচ্চ আওয়াজে জবানটা খুলে মায়া করে আল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো। এক লোকের জিজ্ঞাসা করছে, ভাই তুমি কারে ভয় পাও? পরে বলতেছে, আমি ভয় পাই এক ডরাই বল্লারে, আরেক ডরাই আল্লাহরে। বল্লারে ভয় পাও কেন? বল্লার তো অবস্থা জানে যে সামনে পড়লে কি অবস্থা করে ফেলি। আর আল্লাহকে ভয় পাই। আল্লাহকে ভয় পাওয়া এটা ভালো। আল্লাহকে ভয় পেলে মন্দ কাজ করা যায় না। আল্লাহকে ভয় করলে কখনো নির্জন হোক, ওপেনে হোক, গোপনে হোক, কোনো প্রকার মন্দ কাজে লিপ্ত হওয়া যায়? কে বলেন? আমি আপনি যেখানেই থাকি না কেন, কেউ দেখে না, কিন্তু কে দেখতেছে? আরো জোরে বলুন, কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্প এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত চলে আসবে। কিয়ামতের সময় পৃথিবীটা কাঁপতে থাকবে। মহান রব্বুল আলামিন সূরাতুল জিলজালে ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে, দুনিয়ার মুখে যত ভারী ভারী বস্তুগুলো আছে এগুলা সব কিছু বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে হায় হায় দুনিয়ার কি হয়েছে। সূরাতুল কারিআত ঘোষণা করে, আল কারিআতু মাল কারিআ,
وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ রাব্বুল আলামিন বলেন করাঘাত জানো কি ওমা আদরাকা ওয়াল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো অনেক সময় দেখা যায় উলু পোকা উড়াউড়ি করতে থাকে দৌড়াদৌড়ি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো ওই পোকার মতো উঠতে থাকবে يومئذ تحدث أخبارها وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ বলতেছেন ওই দিন পাহাড়গুলো ধরিত রঙিন তুলার মতো উড়ে যাবে এত মজবুত পাহাড় এত শক্ত পাহাড় এই পাহাড়গুলো ধুলিত রঙিন তুলা অথবা স্বাভাবিক তুলা যেভাবে উড়ে যায় ওই পাহাড়গুলো ওইভাবে উড়ে উড়ে চলে যাবে ওই দিনটা কি চলে গেছে নাকি আসতেছে চিন্তা ভাবনা ও আমার ভাইরা বাবারা মায়েরা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ঘোষণা করতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন দেখবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওই দিন মানুষেরা মহিলারা তাদের দুগ্ধপোষ্য সন্তানদের কথা ভুলে যাবে তারা সন্তান টাস করে খালাস করে দিবে প্রসব বেদনাও তারা অনুভব করতে পারবে না ওয়া তারান নাসা সুকারা ওই দিন মানুষগুলো দেখবা পাগলের মতো হয়ে গেছে আল্লাহ বলতেছেন মূলত না তারা কেউ পাগল না ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাব বড় কঠিন এই আযাব দেখার কারণে তারা পাগলের মতো হয়ে গেছে ও আমার ভাইরা বোনেরা মা বোনেরা যেখানেই যাক কোন বিপদের কারণে কোথাও গেলে যদি বাড়িতে সন্তান রেখে যায় বারবার চিন্তা করে সন্তানটা রেখে আসছে না জানি ঘুম ভেঙে গেছে না জানি কান্নাকাটি করতেছে অনেক পেরেশানি হয়ে যায় যখন মা বোনদের প্রসব বেদনা শুরু হয়ে যায় ডাক্তারি বিজ্ঞান বলে শরীরের এইভাবে 60টা হাড্ডি শরীরের 60টা হাড্ডি একসাথে ভেঙে ফেললে যতটা ব্যথা পায় একজন মা বোন সন্তান প্রসব করতে গিয়া এর চেয়ে বেশি ব্যথা অনুভব করে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে সন্তান প্রসব হয়ে যাবে তারা কেউ অনুভব করতে পারবে না মানুষগুলো দেখবা পাগলের মতো হয়ে গেছে কেন মূলত তারা কেউ পাগল নয় হাসরের মাঠ কিয়ামতের পূর্বের অবস্থা পরের অবস্থা আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে মানুষগুলো দেখার পরে পাগলের মতো হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূলত তারা কেউ পাগল না সবাই ভালো ছিল কিন্তু জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে জাহান্নামীদের চিৎকার হাঁকডাক শুনতেছে এই জন্য মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতেছে মুফাসসিরিন ইকরাম বলেন দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার দুটি হালত হতে পারে এক নম্বর হলো দুনিয়ার যুগে
দুনিয়ার বুকে কিয়ামতের পূর্বে মানুষ যখন মৃত্যুর সন্ধিক্ষণে হয়ে যাবে, মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে আসবে, চতুর্দিক থেকে দেখা যায় দুনিয়াটা কাঁপতেছে, আকাশ ভেঙে পড়তেছে, চন্দ্রগুলো মলিন হয়ে গেছে, সূর্য আলোহীন হয়ে গেছে, নক্ষত্রগুলো ছিটকা পড়তেছে। মানুষ দেখতেছে নিশ্চিত মরণ ছাড়ার কোনো উপায় নেই। এই জন্য তারা পাগল হয়ে যাইতেছে, সন্তানদের কথা বলে যাবে, মহিলারা গর্ভ টাচ টাচ করে খালাস হয়ে যাবে, তারা ওই গর্বের অনুভব করতে পারবে না। আরেকটা অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠ কিছু কায়েম হয়ে যাবে, মাথার আঘাত উপরে সূর্য থাকবে। এখন বর্তমানে সূর্যটা কত লক্ষ কোটি মাইল দূরে রয়েছে, তারপরে গ্রীষ্মকালে তার তাপ সহ্য করা যায় না। ঘরের ভিতরে শান্তি নাই, বাহিরেও কোনো শান্তি নাই। এত তাপের কারণে বিভিন্ন রাষ্ট্রের রাস্তাঘাটে দেখা যায় ডিমগুলো ভেঙে রাস্তায় ফেলে দেয়, সঙ্গে সঙ্গে ওই ডিমটা ভাজা হয়ে যায়। ও আমার ভাইরা বাবারা, এত উপরে সূর্য থাকার পরে এই তাপ আমরা সহ্য করতে পারি না। আর হাসরের ময়দানে মাথার আঘাত উপরে সূর্য থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মাথার আঘাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে দুনিয়ার যে মাটির জমিনটা আছে, ওই মাটির জমিনটা তামার মতো লাল হয়ে যাবে। ও আমার ভাইয়েরা বাবারা, ভাইয়েরা বোনেরা, আমি প্রথমে বলেছিলাম সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ পর্যন্ত লোহা যখন আগুনে ঢুকিয়ে রাখে, বের করলে দেখা যায় লোহাটা লাল হয়ে গেছে। কথা ঠিক না? ও আমার ভাইয়েরা বাবারা, মা বোনেরা যখন ধান সিদ্ধ করে, তখন দেখেছিলাম আগুন জ্বালানোর কারণে আগুনের তাপে আশেপাশে যে মাটিগুলো আছে, মাটিগুলো লাল হয়ে গেছে। যখন আগুন নিবানো হয়েছে, তখন মাটিগুলো কালো হয়ে গেছে। সূর্যের তাপে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, নাফরমান বান্দা বন্দী যারা হবে, দুনিয়ার মুখে যারা বেপরোয়া ভাবে জীবন পরিচালনা করেছে, যারা আখিরাতের কথা স্মরণ করে নাই, দুনিয়ার হায়াতে জিন্দেগিটাকে প্রাধান্য দিয়েছে, অর্থ ইনকামের জন্য হালাল হারাম তারতম্য করে না, যেটা পাইছে ওইটাই খাইছে, যেটা পাইছে ওইটাই দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সূর্যের তাপে তাদের মাথার যে বাটি আছে, ওই বাটিটা টাচ টাচ করে ফেটে যাবে, টাচ টাচ করে ফেটে মাথার যে মগজগুলো আছে, ওই মাথার মগজগুলো বাতের ফেনার মতো উতলাইতে থাকে। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক ব্যক্তি যার যার পাপ অনুযায়ী হাসরের ময়দানে শাস্তি ভোগ করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা তার নিজের ঘামে সাঁতরাইতে থাকবে। ও আমার ভাইরা বাবারা, ভাইরা বোনেরা, এমনি তো আগুনের পাশে গেলে তাপ একটু সহ্য হয়, কিন্তু গায়ে যদি গরম চা ঢেলে দেয়া হয়, তাহলে গরমটা কেমন লাগে ও বাবা? গায়ে যদি গরম পানি ঢেলে দেওয়া হয়, তাহলে গরমটা কেমন লাগে? আমাদের ঘামগুলো উতলাইতে থাকবে, কষ্টের উপর কষ্ট, বাঁচার কোনো উপায় নাই। ও মা বোন, ও ভাই বাবা, একটু চিন্তা ভাবনা তো করলাম না, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, কেন রে নামাজ রেখে ছেড়ে দিলাম? অমন
ঘুমায়ো না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাবি রে মন, কবরের মাঝার মন। ঘুমায়ো না রে, বলেন মন, ঘুমায়ো না রে, নাম জপো আল্লাহ, একদিন ঘুমাবি রে মন, কবরের মাঝার মন। ঘুমায়ো না রে। কথা ঠিক, এমন এক ঘুম লাগবে, এই ঘুম থেকে আর কেউ ডাকবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, কেউ ডাকতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তোমরা নামাজগুলো ছেড়ে দাও? তোমার দুনিয়ার সব কাজ তো তুমি ঠিক রাখছো রে বান্দা, তোমার দুনিয়ার সব কাজ তুমি ঠিক রাখছো, কিন্তু মাওলা পাকের ইবাদত বন্দেগী কেন করলে না? আমার সামনে যে দাড়ি পাকা বাবারা ভাইয়েরা রয়েছে, এখন আর আগের মতো শরীরে শক্তি নাই, খাবার রুচি নাই, উঠলে বসতে পারে না, বসা থেকে উঠলে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, শরীরে শক্তি কমে গেছে, এখন আর কোনো কিছু ভালো লাগে না। এখন চিন্তা করে, হায় হায়, কেন রে যৌবনকালে নামাজটাকে ছেড়ে দিলাম, কেন রে যৌবনকালে ইবাদত বন্দেগী করলাম না। এখন তো ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ পড়ার মতো শক্তি এখন আর গায়ে নাই। জোরে বলুন কথা ঠিক না? ও আমার ভাইরা বাবারা, সময় কিন্তু সব সামনের দিকে আসতেছে, মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, চলে যায় না, আসতেছে। কিয়ামতের দিন সংগঠিত হবে, চলে যায় না, সামনের দিকে আসতেছে। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেটাও কিন্তু চলে যায় না, আসতেছে। জোরে বলুন কথা ঠিক না? এই ভয়াবহ পরিস্থিতি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিন মানুষ থেকে পলায়ন করবে, নিজের সন্তান থেকে বাবা মা পলায়ন করবে, বাবা মা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রীটা স্বামী থেকে পলায়ন করবে, এভাবে আত্মীয় থেকে পলায়ন করবে, কেউ কারোর সাথে মুলাকাত করবে না। কারণ কি? কারণ হলো সে বিপদে পড়ে আত্মীয় স্বজনকে তালাশ করতেছে, একটা নেক দিয়ে কেউ সাহায্য সহযোগিতা করে না, তখন কেউ কাউকে একটা নেক দিয়ে সহযোগিতা করবে না। দুনিয়াতে আমি যাদেরকে এত ভালোবাসলাম, যাদের জন্য এত অন্যায় অপরাধ করলাম, হাসরের ময়দানে তারা কেউ আমার দায়ভার বহন করবে না। ও আমার ভাইরা বাবারা, চুরি কার জন্য করতেছি? আল্লামা আশরাফ মাদানী, আমি যখন ছোট্ট সময় তাইসির বা ইয়াজদা পড়ি, তখন তিনি মেঘনা নিউ টাউনে আসছিলেন। ওখানে মস্তান্দাপুর মাদ্রাসা থেকে হাইটে গেছে মেঘনা নিউ টাউনে, বিদেশ থেকে মেহমান আসছে, আওলাদের রসুল আসছে দেখার জন্য গিয়েছিলাম। তখন তিনি একটা সুন্দর কথা বুঝাই দিয়েছে, ও আমার ভাই, ও আমার বাবা, যে লোকটা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত রয়েছে, চুরি ডাকাতি করতেছে, হাসরের ময়দানে তদন্ত কমিটি গঠন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, ও ফেরেশতারা, যাও আমার বান্দার কাছে যাও, সে কেন চুরি করছে জিজ্ঞেস করো। যাওয়ার পরে বলতেছে, আল্লাহ, আমার বিবির ভরণ পোষণের জন্য চুরি করছি, আমার সন্তানের ভরণ পোষণের জন্য চুরি করছি, আমার বাবা মার খাবার দাবারের জন্য চুরি করছি। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি যে চুরি করেছো, তোমার বাবা মা আত্মীয় স্বজন তাদের সন্তুষ্ট ছিল নাকি? সে বলবে, হ্যাঁ, সবাই সন্তুষ্ট ছিল। মহান রব্বুল আলামিন তদন্ত কমিটি
ওই চোরের মার কাছে পাঠাইবে, মা বলবে আল্লাহ আমার সন্তান চুরি করুক, এটা আমি কখনো চাইনি। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে স্বামী চুরি করুক, এটা আমি কখনো চাইনি। সন্তানদের কাছে যাবে, সন্তানেরা বলবে বাবা চুরি করুক, এটা আমরা কখনো চাইনি। সবকিছু রেকর্ড হয়ে যাবে, রিপোর্ট হয়ে যাবে। কাছে আনার পর জিজ্ঞেস করবে তুমি যে বলছিলা তোমার সন্তান তোমার বাবা মা তার উপর সন্তুষ্ট রয়েছে, কই কই দেখো, এই যে রিপোর্ট নিয়ে আসলাম, তোমার চুরের উপরে কেউ সন্তুষ্ট ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। হাসরের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, যার যার পাপের বোঝা তারই বহন করতে হবে। এবার আসুন মূল আলোচনার দিকে চলে যাই। এত ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা একটা গুড নিউজ শোনাও না কয়েকবার, তোমরা একটা সুসংবাদ শোনো। হাসরের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি থাকবে, একটা সুসংবাদ শোনো। হাসরের ময়দানে আরশের ছায়া হবে, আরশের ছায়া তল শীততাপ নিয়ন্ত্রিত। একই আকাশের নিচে থাকবে সমস্ত মানুষ। আমরা যেভাবে বিভিন্ন রাস্তায় যখন চলাফেরা করি, রাস্তায় হঠাৎ করে জ্যাম লেগে যায়, পাবলিক বাস রয়েছে যেখানে মানুষেরা গাদাগাদি, আবার সিএনজি রয়েছে, কিছু প্রাইভেট কারও রয়েছে, কিছু বাস রয়েছে যে বাসগুলো এসি করা, কিছু প্রাইভেট কার রয়েছে যে প্রাইভেট কারগুলোর ভিতরে এসি ফিট করা আছে, আবার সিএনজিতে বসা, পাবলিক বাসেও বসা। এখন বলেন দেখি, যারা এসির মধ্যে রয়েছে আর যারা নন এসিতে রয়েছে, তারা কি এক অবস্থায় রয়েছে নাকি ভিন্ন অবস্থার মধ্যে রয়েছে? যারা এসিতে রয়েছে তারা অত্যন্ত আরামের সাথে রয়েছে, আর যারা এসি ছাড়া আছে তাদের দম যায় আসে, একবার বের হয় আবার ভিতরে যায়, একবার গাড়িতে থামলে নেমে যায়, কারণ প্রচন্ড গরম। আর ওই যে এসিওয়ালা বা ও তো আরামসে নাক ডেকে ঘুমাইতেছে, ওই যে প্রাইভেট কার সেখানেও তো আরামসে নাক ডেকে ঘুমাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, হাসরের ময়দানে আরশের ছায়া তলে জায়গা হবে। ওই আরশের ছায়া তলে যখন জায়গা পাবে, 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে। সেখানে 50,000 বছরের সময় তাদের কাছে মাত্র, আল্লাহর রাসূল বলেন, মাত্র তাদের কাছে 4 রাকাত নামাজের সমপরিমাণ সময় মনে হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আরামদায়ক স্থানে আরশের ছায়াতলে জায়গা পাবে 7 প্রকার ব্যক্তি। কয় প্রকার ব্যক্তি? 7 প্রকার ব্যক্তি হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যার যৌবনকাল ইবাদত বন্দেগীর মাধ্যমে কেটেছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার মনটা সবসময় মসজিদের সাথে লটকে থাকে, মসজিদ থেকে বাইর হওয়ার পর আবার কোন সময় মসজিদে আসবে ওই ফিকির নিয়ে সে চলাফেরা করে। 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই যুবক যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, লোকটা মাওলা পাকের জিকির করতে করতে তার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাও কেউ হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন।
ছয় নম্বর, রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া হাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে লোকটা আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বিরত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 7 নম্বর হলো রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, সদকা করছে, দান করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? জোরে বলো। আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে। ডান হাতে দান করেছে, বাম হাতে জানে না, এমন বান্দা বান্দীদেরকে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আবার আপনার সাথে যাবে না। নিজের আদরের সন্তান হয়তো কিছুদিন কান্নাকাটি করবে পাগলের বেশি, নিজের বিবি পাগলের বেশি কিছুদিন কান্নাকাটি করবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, সন্তানদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আত্মীয় স্বজনের অবস্থাটাও স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, দুনিয়ার আখিরাতে জিন্দেগি শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তোমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন 3টা কাজ রয়েছে, এই 3টা কাজ যদি তোমরা দুনিয়ার বুকে করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়ার বুকে জনকল্যাণমূলক কোনো কাজ করে গেলাম। 2 নম্বর হলো আমরান বিন ইনতাফাউ বিহি, মানুষকে জ্ঞান শিখাইছি, মানুষ জ্ঞান শিখার পরে তার উপর আমল করতেছে। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে নেক সন্তান রেখে গেলাম, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে। এই 3টা কাজ যদি আমি আপনি করে যেতে পারি, আমার আপনার অ্যাকাউন্টে কিয়ামত পর্যন্ত সওয়াব জমা হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, জনকল্যাণমূলক কিছু কাজ দুনিয়ার বুকে করে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। মসজিদ মাদ্রাসায় দান করে যাওয়া জনকল্যাণমূলক কাজ, আল্লাহর রাস্তায় দান করে যাওয়া জনকল্যাণমূলক কাজ। বিশ্বনদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমরা যে যা পারি দান করবো রে ভাই। দুনিয়ার টাকা পয়সা সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে, আমি আপনি যা দান করে যাব ওইটাই আমাদের আমল নামায় জমা থাকবে। এই সব আপনার কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।